একটি গ্রামে বসবাস করা মানুষ খুব সহজেই তাদের বিভিন্ন দৈনন্দিন প্রয়োজনে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তেই এক দেশের গ্রামের খবর অন্য দেশের গ্রামে ছড়িয়ে পড়ে বিশ্বগ্রাম তৈরি হচ্ছে। বিশ্বগ্রামের ফলে এক দেশের মানুষ খুব সহজেই অন্য দেশের সুখ দুঃখ সম্পর্কে জানতে পারছে, শিক্ষা সম্পর্কে জানতে পারছে, সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে, রাজনীতি সম্পর্কে জানতে পারছে এবং অর্থনীতি সম্পর্কে জানতে পারছে। বিশ্বগ্রাম সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক, যোগাযোগ তত্ত্ববিদ হারবার্ট মার্শাল ম্যাকলুহান। তিনি তার দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, যেটা 1962 সালে প্রকাশিত হয়, এবং আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, যা 1964 সালে প্রকাশিত হয়, এই দুই বইয়ে সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কথাটি ব্যবহার করেন। এক কথায় বিশ্বগ্রাম সম্পর্কে বলতে গেলে বলতে হয়, বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তারা সবাই একে অপরের সাথে সংযুক্ত থাকে। বিশ্বগ্রাম গড়ে তোলার সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে ইন্টারনেটের। তাছাড়াও বিশ্বগ্রাম তৈরি হচ্ছে স্কাইপি, ফেসবুক, মাইস্পেস, টুইটার ইত্যাদি সামাজিক মাধ্যমের কারণে। বর্তমানে আরও অনেক সামাজিক মাধ্যম তৈরি হয়েছে, যেমন হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো ইত্যাদি। বিশ্বগ্রামের সুবিধাসমূহ বলতে গেলে বলতে হয়, বিশ্বের যে কোনো স্থানে যে কোনো ব্যক্তির সাথে এখন যোগাযোগ করা যায়, ভিডিও কলের মাধ্যমে সরাসরি কথা বলা যায়, আর্থিক লেনদেন করা যায়, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন তথ্য জানা যায়, ভৌগোলিক সীমানা ও অর্থনৈতিক বিষয়ে জ্ঞান লাভ করা যায়, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো যায়, পৃথিবীর নামকরা চিকিৎসকের চিকিৎসা সেবা ঘরে বসেই নেওয়া যায়, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ফলে এক দেশের খবর অন্য দেশের ঘরে বসেই দেখা যায় ইত্যাদি। বিশ্বগ্রামের অসুবিধাসমূহ: বেশি প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষ যন্ত্র নির্ভরশীল হয়ে পড়ে এবং শারীরিক সমস্যায় ভুগে। ইন্টারনেট হ্যাকিং তথা সাইবার ক্রাইমের কারণে তথ্যের গোপনীয়তা নষ্ট হয়। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে রাষ্ট্রের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করে। ইন্টারনেট বেশি ব্যবহারের ফলে আসক্তি জন্মায়। ব্যাংকিং বা আর্থিক লেনদেনের তথ্য চুরি করে গ্রাহকগণের ক্ষতি করা। ইন্টারনেট ব্যবহার করে কাউকে ভয়ভীতি প্রদর্শন করা। প্রযুক্তি ব্যাপক ব্যবহারের ফলে বেকারত্ব বৃদ্ধি পাওয়া ইত্যাদি।